আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ডাল বসিয়ে দিলাম, কারণ ডালটা হতে অনেকটাই সময় লাগে। সে কারণেই ডালটা আগে করে নিলাম, তারপর বসিয়ে দিচ্ছি কিন্তু ভাত। আর ভাত বসিয়ে দিয়ে এই যে দেখো চালতাটা কর্তামশাই নিয়ে এসেছিল, এটার কিন্তু আমি চাটনি বানাবো আজকে। তো আর কি করব, খালি ডাল দিয়ে তো খাওয়া যাবে না, সে কারণেই ঘরে ছিল আলু বেগুন, আর আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটুখানি কুটি কুটি করে কিন্তু ভাজা করে নিচ্ছি। ভাজাটাকে বসিয়ে দিয়ে চালতাটাকে কেটে নিয়েছি, কেটে কিন্তু চালতাটাকে এখন আমি থেতলে নিচ্ছি শিলনোড়ায়। চালতার চাটনি বানাতে গেলে বা চালতার টক বানাতে গেলে চালতাটাকে কেটে কিন্তু এভাবেই শিলনোড়ায় থেতলে নিলে বেশ চাটনিটা খেতে ভালো হয়। তবে জানো তো, চালতাটা একদমই টক ছিল না, প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর খুব সুন্দর পেকে গেছিল। সে কারণেই কিন্তু চালতার টকটা মানে এত পরিমাণ আমার চিনি লাগেনি। আমি তো টক বানাইনি, মিষ্টি চাটনি বানিয়েছি। অল্প একটু চিনিতেই বেশ সুন্দর হয়ে গেছে। আর চালতাটা মানে এত পরিমাণ মিষ্টি ছিল কি বলবো। তো খুব বেশি বেরোয়নি, চুলে টুলে চালতা কাটলে কিন্তু খুব অল্প পরিমাণে বেরোয়। সবগুলোকে আমি থেতলে নিয়েছি। ভাত ডাল ভাজা আমার হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি চালতার চাটনি। ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা জাল হয়ে গেলেই কিন্তু চিনি দিয়ে দেব। তো যাই হোক, রান্না বান্না তো সব কমপ্লিট করে নিয়েছি। এখন ওই সকাল 6:30 মতন বাজে। তো এখন কিন্তু আমি বাদবাকি কাজকর্ম করতে লেগে গেছি। তবে বাসি ঘরটা আগে একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম, ভালো করে ঝাড় দিইনি, শুধুমাত্র বাসিটা ভেঙেছিলাম। এখন রান্না বান্না সব কমপ্লিট করে আমি কিন্তু সুন্দর করে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার বারান্দার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো, আজকেও কিন্তু প্রচুর পরিমাণে এখানে জুতো রয়েছে। আসলে ওই ভাস্তার জুতোটাও রয়েছে, কর্তামশাইয়ের 3 জোড়া জুতো রয়েছে, মেয়ের জুতো রয়েছে। সে কারণেই কিন্তু জুতোগুলো অনেকগুলোই দেখা যাচ্ছে। তো সুন্দর করে ঘর বারান্দা ঝাঁটফাট দিয়ে এখন কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিব। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 4:30। আর 4:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। আজ যেহেতু শনিবার ছিল, সে কারণে ঘুম থেকে উঠেই কিন্তু আগে রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি। তারপর বাদবাকি সব কাজকর্ম করলাম। আর উঠোনটা ঝাড়ু দিতে দিতেই কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর আজকেও যেহেতু মেয়ের স্কুল আছে, সে কারণেই কিন্তু ও সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে। আর জানো তো, স্কুল থাকলে ওকে সকাল সকাল ডেকে ঘুম থেকে ওঠাতে হয় না। ও কিন্তু খুব সুন্দর টাইম বুঝে ঘুম থেকে উঠে পড়ে। তো ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে এই দিকটায় চলে এসেছে। যেহেতু অনেকটাই আগে উঠেছে, তাই বলছে যে একটুখানি ঘুরে ঘুরে দাঁত ব্রাশ করবে। সে কারণে ওই দিকটায় ঘুরে ঘুরে দাঁত ব্রাশ করলো। এখন এই দিকটায় এসে কিন্তু মুখটাকেও ধুয়ে নেবে। তো ও মুখ টুক ধুয়েছে। আর এইদিকে আবারও চলে এসেছি রান্নাঘরে এসে দুধটা গরম করে নিলাম। গরম করে একটুখানি চা বসিয়ে দিলাম, কারণ সকাল থেকে কিন্তু এখনও চা খাওয়া হয়নি। সে কারণেই চা করে নিলাম। চা করে কর্তামশাইকেও চাটা দিয়ে দিলাম, কারণ উনিও ঘুম থেকে উঠে পড়েছেন। উনার চাটা দিয়েছি, উনি ঘরে বসে চা খাচ্ছেন। আর আমি এই দিকটায় চায়ের কাপটা নিয়ে চলে এসেছি। এখানে যেহেতু ব্রেঞ্চটা রাখা আছে, তাই এখানটায় বসে বসে চা খাচ্ছি। আর আমি এইদিকে চা খাচ্ছি বলে দেখো, মেয়েও কিন্তু আমার এখানটায় চলে এসে আমার এখানটায় বসেছে। ওকে দিয়েছিলাম একটা বিস্কুট, ও খেয়ে নিয়েছে। খুব বেশি বিস্কুট সকালবেলার দিকটায় ও খেতে চায় না। এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি সেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কর্তামশাইও খেয়ে টেয়ে ডিউটি বেরিয়ে গেছে। আর আমি এই দিকটায় এখন কিন্তু চলে এসেছি বিছানাটাকে গোছাতে। কারণ ওই সকাল থেকে তো প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি। মেয়েকে এই সকাল 8টার মধ্যে স্কুলে পাঠাতে হয়।
কর্তামশাই ওই সকাল 8টার মধ্যে খেয়ে টেয়ে ডিউটি বেরিয়ে যায়, তো ওই কাজগুলো করতে করতেই কিন্তু সময়টা পেরিয়ে যায়। তাই ওরা বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি এই বাদবাকি কাজকর্মগুলো ধীরে সুস্থে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। আসলে কি বলতো, এভাবে স্টেপ বাই স্টেপ কাজ না করলে না কাজের কুল পাওয়া যায় না, সে কারণেই কিন্তু এভাবেই আমি কাজগুলোকে করি। তো বিছানাটাকে গুছিয়ে জানালাটাও খুলে দিলাম, কারণ একটুখানি রোদ পড়েছে, ঘরের মধ্যে আলো বাতাস ঢুকুক, সে কারণেই জানলাটা খুলে দিলাম। তো খুলে টুলে দিয়ে ওই সকালবেলায় যে খাওয়া দাওয়ার বাসনপত্র এগুলো সব জড়ো হয়েছিল, তারপর রান্না করেছি, কড়াই টড়াইগুলো ছিল, এগুলো এখানে রেখে গেছিলাম, এগুলোকে মাজতে এসেছি। আর ভাস্তা দেখো আমার সঙ্গে ছিল, আর ও কিন্তু ওই ট্যাপটা খুলে দিয়ে জল ফেলছিল, তো ওটা ফেলতে দিচ্ছিলাম না বলে আমাকে কিন্তু মানে মারতে নিয়েছিল। তো তখন ওর মা এসে লাঠি দেখিয়ে ওকে নিয়ে গেল। তারপর এইদিকে দেখো আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর দেখো কত পরিমাণ বাসন জড়ো হয়েছে। তবে এগুলো কিন্তু আমার একার বাসন নয়, ওই ভাই বউরও বাসনপত্র ছিল। যেহেতু মাজছি তাই সবগুলোকে একসঙ্গে আমি মেজে নিলাম, আর ভাই বউ এদিকে কিন্তু সবগুলোকে সুন্দর করে ধুয়ে নিল। এভাবে মিলেমিশে কাজ করলে পরে কাজগুলোকে কাজ বলে মনে হয় না, পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হয় না। আর সব থেকে বড় কথা, একসঙ্গে থাকতে গেলে এভাবে মিলেমিশে থাকাই আমার মনে হয় ভালো। আর এইদিকে দেখো আমি মাঝামাঝি করছি, ওর মা ধোয়া কাচা করছে, আর ও কিন্তু পেছন দিক দিয়ে গিয়ে ওখানটায় দেখো কি হারে বদমাশি করছে, জল ফেলছে, এটা করছে ওটা করছে। ও এভাবেই থাকে, তবে অনেকটাই ভালো ও আমাদের সঙ্গে আছে, না হলে একা একা কোথায় কোথায় চলে যাবে। আর ওর সাথী সঙ্গরাও তো নেই, মানে আমার মেয়ে আশেপাশে যেগুলো বাচ্চা কাচ্চা ছিল সব তো স্কুলে চলে গেছে, ও একা পড়ে গেছে। সে কারণেই কিন্তু ও এই বদমাশিগুলো করছে। ওরা যখন থাকে না তখন ওদের সঙ্গে ও খেলতে থাকে, তখন কিন্তু এতটা বদমাশি করে না। ও একা থাকলে পরে কোথায় যাবে না যাবে কোনো দিশা পায় না, কি করবে না করবে, তখনও এই কাজগুলো করে। আর শরীরটা দেখো অনেকটাই ভিজিয়ে ফেলেছে, আর ওখানে কিন্তু কোথায় একটুখানি পেয়েছে হাতের মধ্যে, মানে রেখেছে আর কি, হাত দিয়ে ধরেছে। ও তো আর বোঝে না কোনটা কি, সে কারণে হাত দিয়ে ধরেছে। তারপর দেখি ওটা রং। আর এদিকে বাসনগুলো মাজা কমপ্লিট করে সুন্দর করে কিন্তু চকিটার উপরে উপর করে দিলাম, বেশ শুকিয়ে যাবে। আর এদিকে রঙগুলো উঠছিল না বলে কেরোসিন দিয়ে ওর মা কিন্তু হাতের রঙগুলোকে তুলে তুলে দিচ্ছিল। তারপর দেখো সোজা চলে এসেছি আবারও কলতলায়। ওই দেখো বাসনগুলো যে রোদ্দুরে মেলে দিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু জল ঝরে গেছে, কারণ কয়েকটা কাচাকুচি ছিল, ওগুলোকে কেচে টেচে নিয়ে এসেছি, এখন এখানটায় ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কিন্তু একটুও সময় নষ্ট করি না, একটুও সময় নষ্ট না করে এভাবেই কিন্তু সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখি। আসলে কি বলতো, এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে, আগে এরকম ছিল না, এখন এইভাবেই কিন্তু সংসারটাকে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি, পরপর কাজ করে একটুও সময় নষ্ট না করে। আর এখন আর অলসতাও লাগে না, কারণ এগুলো করতে করতে না এখন একদম অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, কেমন?